আরজি করে যে ঘটনাটা ঘটেছে সেই নিয়ে সারা দেশ যখন রাস্তায় নেমেছে প্রতিবাদে, ঠিক আছে আপনার পছন্দ না রাস্তায় নেমে প্রতিবাদ করা, ইটস ওকে, যে যেইভাবে পারছে প্রতিবাদ করছে, সমস্ত শ্রেণীর মানুষরা প্রতিবাদ করছে, সারা দেশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। সেখানে একজনকে দেখলাম নির্যাতিতার ছবি দিয়ে রিল বানাচ্ছে, আমি মুখটা স্টিকার লাগিয়ে দিয়েছি একটা, মানে এইসব কেসে তো ছবি নাম ইউজ করা যায় না, সেটা না আলাদা প্রশ্ন, কিন্তু আপনার মানসিকতা আসলো কিভাবে? আর সবথেকে অদ্ভুত ব্যাপারটা দেখলাম যে একজন শুধু দেখলাম, 2-4 জন হবে ম্যাক্সিমাম কমেন্টে যারা ওনাকে মানে ক্রিটিসাইজ করেছে, বারণ করেছে আপনি এটা কি করছেন। বাকি দেখলাম স্পেশালি মেয়েরা, খুব সুন্দর দিদি, খুব সুন্দর দিদি, খুব ভালো হয়েছে দিদি, মানে এগুলো কমেন্ট করছে। মানে এখনো তোমরা এখনো ফলো ব্যাক আর ওই স্টার নিয়ে পড়ে আছো। প্রচলিত কথা আছে না, মেয়েরা মেয়েদের বড় শত্রু, এই জিনিসগুলো দেখলে মনে হয় কি হ্যাঁ একদম ঠিকই বলে লোকে। মানসিকতা ওইসব ছাড়ুন, আপনি একটা গান নিয়ে রিল বানানো শুরু করলেন এরকম একটা কেসে, নাচছেন আপনি নির্যাতিতার ছবি পাশে রেখে, এইটা আপনার প্রতিবাদের ভাষা? যে বানিয়েছে আর যারা দারুণ দিদি খুব সুন্দর হয়েছে বলে অ্যাপ্রিসিয়েট করছে, তাদের কাছে শুধু আমার একটাই প্রশ্ন, আপনার পরিবারের কারোর সঙ্গে যদি এই ঘটনা ঘটতো, সেম কাজটা করতেন তো? সেম রিল বানাতেন? বা যারা অ্যাপ্রিসিয়েট করছেন কিরকম রিল বানায় তাদের কি অ্যাপ্রিসিয়েট করতেন? খুব সুন্দর দিদি বলে কমেন্ট করতেন তো? মেয়েটির বডি যখন উদ্ধার হয়েছিল সেই সময় ছবি যারা ভাইরাল করছো তাদেরকেও বলবো, আর যারা এই সব কাজও করছো, ছবি দিয়ে প্রোটেস্ট করছো, প্লিজ করো না। এক তো এগুলো আইনত অন্যায় করা উচিত না, আর একটুখানি মানবিকতা বোধ রেখো, যারা এই ধরনের রিল বানাচ্ছ, যারা অ্যাপ্রিসিয়েট করছো স্পেশালি তাদের বলছি, মানে একটু মানবিক হও।